আসসালামু আলাইকুম। 2023 সালের পবিত্র মাহে রমজান উপলক্ষে মেগা মাইন্ডস টেকনোলজিস এমন একটি সুপার অ্যাপ লঞ্চ করেছে, যার মাধ্যমে ধর্মভীরু মানুষ পবিত্র কুরআন মাজিদের যে কোনো সূরা শুনতে পারবেন। অপরিচিত জায়গায় এই অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে কিবলার দিকটি নির্বাচন করে নিতে পারবেন। এবং দারুণ একটি মজার বিষয় হচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে আপনি তসবিহও জপতে পারবেন। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের সময়, নিষিদ্ধ সময়, নফল নামাজের সময়, ইফতারি ও সাহরির সময় কাউন্টডাউন টাইমার ঘড়ির মাধ্যমে জেনে নিতে পারবেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় দোয়া দরুদ তো থাকছেই। তো অ্যাপসটি কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেটিং করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। আই হোপ দ্য অ্যাপ উইল বি অফ গ্রেট ইউজ টু ইউ। অলরাইট, আমি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্টে। মোবাইল থেকে আমি প্লে স্টোরে ক্লিক করে দেব। এখানে সার্চ বারে আমি লিখব মুসলিম ডে। এই যে দেখুন, প্রথমে যে সাজেশনটি দেখাচ্ছে আমরা তাতে ক্লিক করে দিব। এই যে এই লোগো সম্বলিত অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করছি। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেনে ক্লিক করব। এই যে দেখুন, দেশ নির্বাচন করুন। এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনি দেশ নির্বাচন করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন দেশ রয়েছে। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশই রাখবো। ব্যাকে চলে আসছি। লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। এখান থেকে জেলাভিত্তিক লোকেশন সেট করতে পারবেন, অথবা আপনি যদি ঝামেলায় না যেতে চান, আপনি এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে জিপিএস লোকেশন ভিত্তিক, এটা আপনি দিলে অপেক্ষাকৃত নির্ভুল আসবে এবং আপনি যে জায়গায় থাকেন না কেন সেই জায়গার আপনার ইফতারের সময়, সেহরির সময় এবং নামাজের সময়গুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আমি জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুলে ক্লিক করে দিচ্ছি। এখন পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দেবেন। আমি পারমিশনটি দিয়ে দিচ্ছি। এখন দেখবেন জিপিএস লোকেশনটি আমার যে এলাকাটি সেটি নির্বাচন করে নেবে। এই যে দেখুন, আমি বর্তমানে সুনামগঞ্জে রয়েছি। এই যে সুনামগঞ্জটি সে নির্বাচন করে নিয়েছে। তাতে আমার নামাজের রক্তগুলা সঠিক থাকবে, ইফতার এবং সেহরির সময়গুলো আমি সঠিকভাবে পাবো এই অ্যাপসের মাধ্যমে। এখন আমি সেভে ক্লিক করে দিব। এখান থেকে কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, আমি হানাফি দিয়ে সেভে ক্লিক করছি। এখন উপরে যে অপশনটি এসেছে, এই যে দেখুন, আজকে শনিবার 25শে মার্চ, দ্বিতীয় রমজান। সূর্যোদয়, সূর্যাস্তের সময় দেখাচ্ছে। সালাতুদ দুহা, এই যে 5 ওয়াক্ত নামাজের সময় দেখাচ্ছে। এখানে কাউন্টডাউন ঘড়ির মাধ্যমে আপনার সময়গুলো দেখাচ্ছে। এবং এই যে দেখুন, সালাতে নিষিদ্ধ সময়, নফল নামাজের সময়। এখানে যদি আমরা একটু নিচে যাই, আমরা দেখতে পাবো এই যে পরবর্তী সাহারির শেষ অ্যালার্ম। এখানে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, কাস্টমাইজ অ্যালার্ম সেট করতে পারবেন। কিভাবে সেট করবেন আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই যে আজকের ইফতার শুরু, দেখুন 6টা 11 মিনিট। ইফতারের সময় বাকি, এই যে দেখুন 6 ঘন্টা 25 মিনিট। এটি সুনামগঞ্জের জন্য আপনি যেই লোকেশনে সেট করেন সেই লোকেশনের সময়টি দেখাবে। তো এখান থেকে আমরা যদি ক্যালেন্ডারে যাই, আমরা দেখতে পাবো ক্যালেন্ডারে ক্লিক করেছি। এখন দেখবেন আজকে ডেটটি সহ 5 ওয়াক্ত নামাজের সময়, রোজার কত রোজা সবকিছু চলে আসবে। এই যে দেখুন, 25শে মার্চ 2023 শনিবার, দ্বিতীয় রমজান 1444 হিজরি। সাহারির শেষ সময় 4:33 ছিল এবং ইফতার শুরু 6টা 11 মিনিট। এখানে নামাজের সময়, নিষিদ্ধ সময় সব কিছু দেওয়া আছে। এবং এখান থেকে যদি আমি ক্লিক করি, কোরআনে যদি ক্লিক করি, আপনারা এখান থেকে কোরআনের যে কোনো সূরা শুনতে পারবেন। এই যে ধরুন সূরা ফাতিহা যদি আপনি শুনতে চান, আপনি এই প্লে বাটনে ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করার পর এখানে 0.85 মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড হবে। যদি শুনতে চান ডাউনলোড করেন। আমি হ্যাঁ শুনতে চাই, আমি ডাউনলোড করছি। এই যে দেখুন, আমার কিন্তু ডাউনলোড ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এবং আমি সূরাটি কিন্তু শুনতে পাচ্ছি। এভাবে আপনি কুরআন মাজিদের যে কোনো সূরা শুনতে পারবেন। তো এখন আমি দোয়াতে চলে যাচ্ছি, দোয়াতে ক্লিক করছি। এখানে সালাতের বিভিন্ন দোয়া রয়েছে, আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন। এই যে দেখুন, আজানের পর পড়ার দোয়া, আপনি এখানে ক্লিক করলে দোয়াটি কি সেই বিষয়টি এখানে চলে আসবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখানে অনেক ধরনের দোয়া রয়েছে, আপনি সেগুলা দেখে পরে শিখতে পারেন, আমল করতে পারেন। আমি ব্যাকে আসছি। এখানে দৈনন্দিন জীবনের দোয়া রয়েছে, ঠিক এরকম এখানে বিভিন্ন ধরনের দোয়া রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো, সেখানে এই যে মেনুতে আমি ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার পর এখানে যে কিবলা কম্পাস, আপনি অপরিচিত কোনো জায়গায় গিয়েছেন, সেখানে আপনি জানেন না পশ্চিম দিক কোনটা, সেক্ষেত্রে আপনি এই কিবলা কম্পাসে ক্লিক করে দিবেন। কিবলা কম্পাসে ক্লিক করলে আপনার পশ্চিম দিক কোনটি সেটি কিন্তু এটা আপনাকে অটোমেটিক্যালি দেখিয়ে দিবে। এতে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি অতি সহজেই আপনার সালাদটা আদায় করে নিতে পারবেন পশ্চিম দিকে ফিরে। তো আমি আবার ব্যাকে ক্লিক করছি। তো এটার আরেকটি দারুণ ফিচার হচ্ছে আপনার তসবি পাঠ করা। তো আমি এই তসবিতে যদি ক্লিক করি, আপনি দেখতে পাবেন
এই যে তসবি চলে এসেছে। এখন আমরা যদি এখানে একটি প্রেস করি 1 উঠবে, 2 প্রেস করলে 2 উঠবে। তো এগুলো আসলে মনে রাখার জন্য এই তসবিটি খুবই দারুণ একটি ফিচার আমি মনে করি এই অ্যাপসের। তো আমি যদি মনে করেন এখানে একবার ক্লিক করে আল্লাহু পড়ি, আল্লাহু দেখবেন 1 উঠবে। আবার যদি পড়ি আল্লাহু 2 উঠেছে। আবার যদি পড়ি আল্লাহু ক্লিক করে 3 উঠেছে। আপনি টাচ করলেই এখানে সংখ্যা উঠবে। এখন মনে করেন আমি এই অ্যাপসটি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর আবার যদি আমি এই তসবিতে প্রবেশ করি আমি কিন্তু 3ই পাবো। দেখেন আমি আবার তসবিতে প্রবেশ করছি, এই যে দেখুন 3ই রয়েছে। তাতে কি আপনার আর মনে রাখতে হলো না যে আপনি কত পর্যন্ত পড়েছিলেন। এখন যদি আবার পড়েন আল্লাহু দেখবেন আবার 4 উঠবে। তো দারুণ একটি বিষয়, দারুণ একটি অ্যাপস মুসলমানদের জন্য। এবং আরেকটি বিষয় আমি বলতে ভুলে গিয়েছি যে অ্যালার্মটি আপনি কিভাবে সেট করবেন। আমি অ্যালার্মটি সেট করার জন্য ব্যাকে চলে আসছি এবং হোমে ক্লিক করে দেব। হোমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে অ্যালার্মে ক্লিক করব। আমাদের অ্যালার্মটি এই যে দেখুন 3:50 রয়েছে। তো এখন আমি আপনাদের বোঝানোর জন্য যদি অ্যালার্মটি আমি সেট করি 11:52-তে, তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যালার্মটি আসলে বাজলে কীরকম শোনা যায়। তো আমি 11:52 দিচ্ছি, 52। এখন যেহেতু এএম রয়েছে আমি এএমই থাকুক, আমি ওকেতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে এই যে ডিফল্ট যেই রিংটোনের আইকনটি দেখাচ্ছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখানে এই যে এই আমাদের অডিও লাইব্রেরিতে একটি রিংটোন রয়েছে, আমি সেটি নিজে রেকর্ড করেছি, আমি তাতে ক্লিক করে দিচ্ছি। আমাদের রিংটোনটি সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। 11:52 হলে আপনি দেখতে পাবেন যে আপনার রিংটোনটি কিন্তু বাজছে। 11:51 বাজে। আসসালামু আলাইকুম খান সাহেব, সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিন, খাওয়া দাওয়া করুন, উজু করে নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম খান সাহেব, সেহরির সময় হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আপনারা শুনতে পেলেন এবং বুঝতে পেরেছেন যে আসলে এটি কত কাজের একটি অ্যাপস। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।